অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশের জন্য যে আমাদের মাতৃমৃত্যু এখনো অনেক বেশি। এবং মাতৃমৃত্যুর কারণ যদি আমরা খুঁজতে যাই তাহলে তুমি কিন্তু একটা কথা বলেছো যে আমাদের দেশে বাল্যবিবাহ হার অনেক বেশি। তার মানে কিশোরী অবস্থায় তার বিয়ে হয়ে যাচ্ছে। একজন যদি কিশোরী অবস্থায় তার বিয়ে হয় তো স্বাভাবিক কারণেই তার সে গর্ভবতী হয়ে যাবে। এবং গর্ভবতী হচ্ছে কে? একজন কিশোরী যার কিন্তু তখনও শরীর পুষ্ট হয়নি, তার শরীরে তখনও বেড়ে ওঠার জন্য যে চাহিদা শরীরের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, পুষ্টির প্রয়োজন সেটাও তখন হয়নি। এবং সে শারীরিক এবং মানসিকভাবে মোটেও সে প্রস্তুত না যে সে মা হতে চলছে। যে কারণে দেখা যায় এদের মধ্যে অনেকেরই হয়তো অ্যাবর্শন হয়ে যাবে, প্রিম্যাচিউর ডেলিভারি আমরা যেটা বলি, সময়ের আগে ডেলিভারি হয়ে যাবে, বাচ্চাটিও হয়তো গর্ভে সেরকম পুষ্ট হবে না, এরকম হবে। এছাড়া কমপ্লিকেশন যেটা আমরা বেশি ভয় পাই সেটা হলো এক্লাম্পসিয়ার মতন একটা কঠিন জটিল রোগ, যেটা এই প্রথমবারের মতন যারা গর্ভবতী, বিশেষ করে অল্প বয়স যাদের, তাদের মধ্যে খুব বেশি হয়। আপনি একটু আগে অনুপুষ্টির ঘাটতির কথা বলছিলেন, এই অনুপুষ্টির ঘাটতির কারণটা কি? অনুপুষ্টির ঘাটতির কারণ তো এক নাম্বার হলো আমরা খাদ্যের থেকে যেটা আমাদের পুষ্টি পূরণ করা দরকার সেইটা আমরা যথেষ্ট পরিমাণে নিচ্ছি না। এবং সেটার জন্য যে অনেকগুলো কারণ, সামাজিক কারণ, পারিবারিক কারণ, আমাদের এই পুষ্টি সম্বন্ধে জ্ঞান সেরকম নেই। সব কিছু মিলিয়ে দেখা যায় যে পুষ্টির জায়গাটা একটা ঘাটতি থেকে যায়। এবং সেই ঘাটতি যে অনেক শিশু কিন্তু বিকলাঙ্গ হতে পারে এই অনুপুষ্টির যদি ঘাটতি থাকে। এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে অ্যাবর্শনের কথা যেগুলো বললাম, এগুলো ছাড়াও বাচ্চা কিন্তু গর্ভে খুব ভালোভাবে বেড়ে ওঠে না, বাচ্চাও অপুষ্ট হয়। অথচ দেখো এই 14-15 বছর মেয়ে আরো হয়তো 70 বছর বেঁচে থাকবে, এরকম কঠিন একটা ব্যবস্থা নিয়ে। আরেকটা তুমি মাতৃমৃত্যুর কথা যেটা বলেছো, সেটা হলো আমরা বলি প্রসব পরবর্তী রক্তক্ষরণ। এই মেয়ে কিন্তু অন্য খাদ্যের ঘাটতি, আয়রন ডেফিসিয়েন্সি সবকিছু মিলিয়ে কিন্তু তার রক্ত স্বল্পতায় যেটা ভুগছে, সেইটা দেখা যাবে যে যখন ডেলিভারি হলো তখন যে রক্ত তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, একজন যদি 50% নিয়ে যদি তার ব্লিডিং হয়, আর একজনের যদি 100% তার যদি শরীরে হিমোগ্লোবিন থাকে, তার যদি ব্লিডিং হয়, আগে কে মারা যাবে? তা অল্পতেই সে খারাপ অবস্থায় হয়ে যাবে। যে জন্য পিপিএইচ বা আমরা যেটা বলি প্রসব পরবর্তী যে রক্তক্ষরণ, সেটা একটা মারাত্মক বিষয়। অনেক সময় দেখা যায় ব্লিডিং আরম্ভ হলে 2 ঘন্টার মধ্যে যদি হাসপাতালে পৌঁছানো না যায়, রোগীকে বাঁচাতে পারি না।